6 নম্বর আয়াত, সূরাতুল বাকারা 129 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। যদি কোনো বাপের বেটা থাকেন এই আয়াতে তাফসীরকে আমাকে বুঝাই দেন যে না হুজুর এখানে আপনার তাফসীরে ভুল আছে। কোথায় ভুল আছে? কোরআন বলছে নবীজি নবী হয়ে এসেছেন, রাসূল হয়ে এসেছেন, তাহলে আমাদের মানতে আপত্তি কোথায়? আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব হাফিজাহুল্লাহ তিনি প্রতিবাদ করেছেন, আর বাংলাদেশের এক শ্রেণীর মানুষ তার বিরুদ্ধে লেগে গেছে। তাহারির বিরুদ্ধে লাগেন না, বরঞ্চ নবীজির বিরুদ্ধে লাগছেন। কারণ তাহারি সাহেব নবীজির পক্ষে বলছে, আপনারা বিপক্ষে শুরু করছেন। মনে রাখবেন, আপনার শায়েখ প্রেম আপনাকে জাহান্নামে নিতে পারে, আর আমার নবীর প্রেম, আমার রসুলের প্রেম আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ সহিহ যদি আপনি তাফসীর করেন যে আপনাকে পথভ্রষ্ট পেয়েছে, নাউযুবিল্লাহ, না, ব্যাপারটা এরকম না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পথহারা ছিলেন না। আল্লাহ তাআলা তাকে হাবিব বলে, রসুল বলে, নবী বলে স্বীকৃতি দিয়ে তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তো সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত আমরা কথা শুনছিলাম। দ্বিতীয়ত সূরা আল বাকারার 129 নম্বর আয়াত। এই 129 নম্বর আয়াত ছোট্ট করে আমি ঘটনাটা বলছি। সাইয়েদনা হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ, যাকে আমরা জাতির পিতা বলে থাকি, তিনি যখন কাবা শরীফ নির্মাণ করলেন, সাইয়েদনা হযরত ইসমাঈল জাবিউল্লাহ এবং সাইয়েদনা হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ যখন কাবা শরীফ নির্মাণ করলেন, দুই বাপ ছেলে সাইয়েদনা ইব্রাহিম এবং ইসমাঈল জাবিউল্লাহ, তারা কাবা শরীফ প্রান্তরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আল্লাহর কাছে বলেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূল, হে আল্লাহ, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই দোয়া কি, এই আয়াত কি মাওলানা সাহেব আপনারা পড়েন নাই? সূরা আল বাকারার 129 নম্বর আয়াত। ইব্রাহিম নবী দোয়া করছেন, আল্লাহ তোমার ওই রসুলকে আমি ইব্রাহিমের ফুল বাগিচায় পাঠাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে আল্লাহ তাআলা তার হাবিবকে ইব্রাহিম আলাইহিস সালামের ফুল বাগানেই, অর্থাৎ তার বংশের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করে পাঠিয়েছেন। তারপরে সাইয়েদনা ঈসা রুহুল্লাহ, সূরা সফ 6 নম্বর আয়াত, সূরা সফ 6 নম্বর আয়াতের মধ্যে সাইয়েদনা ঈসা রুহুল্লাহ বনি ইসরাঈলদেরকে যিনি দুলনার মধ্যে কথা বলেছেন, তিনি বলেছিলেন, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা লা তুমিনু ইলাইকুম মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। এই আয়াতের মধ্যে সাইয়েদনা ঈসা রুহুল্লাহ কি বললেন আল্লাহর কাছে, অর্থাৎ যখন নাকি তাকে বাবা ছাড়া পৃথিবীতে প্রেরণ করলেন, বনি ইসরাইল সম্প্রদায়, ইহুদি সম্প্রদায় ওনাকে মিথ্যা অপবাদ দিল। ওনার আম্মা হুজুরকে সাইয়েদনা মরিয়ম আলাইহিস সালামুল্লাহ আলাই তাকে মিথ্যা অপবাদ দিলেন যে তুমি জিনাখোর ছিলে, ব্যভিচারিণী ছিলে, নাউযুবিল্লাহ। অথচ সাইয়েদনা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কখনো পথভ্রষ্ট কিংবা ব্যভিচারিণী, জিনাখোর ছিলেন না। আল্লাহ তাআলা বিশেষভাবে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তাকে ঈসা রুহুল্লাহকে আল্লাহ পাক তাকে দান করেছেন। তো যাই হোক, বড় কথা, ঈসা রুহুল্লাহ পৃথিবীতে আসলেন। যখন তারা মানুষ অপবাদ দিতে শুরু করলেন ঈসা রুহুল্লাহ যারোর সন্তান, নাউযুবিল্লাহ, তখন ঈসা রুহুল্লাহ বলেছিলেন, ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা মুবাশশিরান বিরাসূলিন, আমাকে বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমাকে তাওরাতের মধ্যে বর্ণনা করা হয়েছে, ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে এমন একজন নবী আসবেন, এমন একজন রাসূল আসবেন যার নাম হচ্ছে আসমানে হচ্ছে আহমদ। বলি না সুবহানাল্লাহ। তাহলে ঈসা রুহুল্লাহ ওই নবীর সংবাদ নিয়ে আসছেন, ইনি নবী হয়ে আসবেন, রাসূল হয়ে আসবেন। আর আপনাদের বড় আলেম, বড় শায়েখ ফতোয়া দিয়ে দিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে নবী ছিলেন না। তাহলে কি আল্লাহ তাআলা কোরআন মিথ্যা বলেছে? সূরা সফ 6 নম্বর আয়াত, সূরাতুল বাকারার 129 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত। যদি কোনো বাপের বেটা থাকেন এই আয়াতে তাফসীরকে আমাকে বুঝাই দেন যে না হুজুর এখানে আপনার তাফসীরে ভুল আছে। কোথায় ভুল আছে? কোরআন বলছে নবীজি নবী হয়ে এসেছেন, রাসূল হয়ে এসেছেন, তাহলে আমাদের মানতে আপত্তি কোথায়? আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব হাফিজাহুল্লাহ তিনি প্রতিবাদ করেছেন, আর বাংলাদেশের এক শ্রেণীর মানুষ তার বিরুদ্ধে লেগে গেছে। তাহারির বিরুদ্ধে লাগেন না, বরঞ্চ নবীজির বিরুদ্ধে লাগছেন। কারণ তাহারি সাহেব নবীজির পক্ষে বলছে, আপনারা বিপক্ষে শুরু করছেন। মনে রাখবেন, আপনার শায়েখ প্রেম আপনাকে জাহান্নামে নিতে পারে, আর আমার নবীর প্রেম, আমার রসুলের প্রেম আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ সহিহুল বুখারীতে নবীজি বলছেন, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, রাওয়াহুল মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিম। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস তিনি বর্ণনা করছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন,
তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি মোস্তফাকে, আমি রসুলুল্লাহকে যদি তোমরা মোহাব্বত না করো, তোমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পৃথিবীর সমস্ত মানুষের চাইতে যদি আমি রসুলুল্লাহকে, আমি মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি বেশি মোহাব্বত না করো, তাহলে তোমরা ইমানদার হতে পারবে না। বলি সুবহানাল্লাহ। সুতরাং এশকে মুস্তফা, এশকে রাসূল হচ্ছে নবী প্রেম। সুতরাং নবীজি সাফ কথা, যারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর আগের নবী ছিলেন মানবে না, তার পথভ্রষ্ট, তারা গুমরাহির মধ্যে আছে। আমি আহ্বান করব, এই বক্তব্য যদি কে দিয়ে থাকেন অতি সত্তর প্রত্যাখ্যান করুন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেন। মনে রাখবেন আল্লাহর হাবিব রহমাতুল আলামিন, ওনার ভালোবাসা, ওনার প্রেম, ওনার সুন্নাত, ওনার আজিজি, ওনার ইজ্জত আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। নামাজ যেরকম ফরজ, তার উপরের ফরজ হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত এবং সিফতকে মান্য করা। আসুন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিক হয়ে আমরা যেন বিভ্রান্ত না হই, আমরা যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ধারণ করে, আল্লাহর হাবিবের মোহাব্বত ধারণ করে আমরা যেন হায়াতের জিন্দিগিতে আমলি জিন্দিগি করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।